ছেলেটির নাম পারভেজ। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তার জীবনটি চলে যায়। ইতিমধ্যেই জানা যায় কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পারভেজ নামের এই ছেলেটি তার নিজ ক্যাম্পাসে শেষ বিদায় নিয়েছে। ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে, তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন, কিন্তু ওই তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরি আঘাত করে। একটা ছুরি আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপর পড়ে, 1 ইঞ্চির একটা ক্ষত হয়ে যায়। দুনিয়া ত্যাগ করেন পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে জীবন দিতে হয় পারভেজের। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো সে। পারভেজ যখন ইন্টারে পড়তো, ময়মনসিংহের টাউন হলের পাশে একটা মেসে থাকতো সে। রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কি হাসি খুশি নির্মল একটা ছেলে, সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত। এই হাসি তার জন্য কাল হলো। পারভেজের এই বিদায়ের মাধ্যমে তাদের ক্ষমতা প্রদর্শন করেছে। এই জঘন্যতম ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। ভিডিও ফুটেজ আছে, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সামনে সে চির নিদ্রায় ঘুমিয়ে গিয়েছেন। এখনো তার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়নি। সে ঢাবি বুয়েটের ছাত্র না, এই জন্য কেউ চুপ থাকবেন না। সবাই আসামির বিচারের দাবি তুলুন। এই দেশের মধ্যে আবার দাবি না তুললে কারো বিচার হয় না। মানুষের জীবন নেওয়া এই দেশে এতটাই সহজ হয়ে গেল, যে খুশি যার জীবন নিয়ে যাবে। পারভেজের বাবা একজন প্রবাসী। সেই প্রবাসের মধ্যে বসে কঠিন পরিশ্রম করে পারভেজকে তিনি বাংলাদেশের মধ্যে পড়াশোনা করেছেন। মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যই তার বাবার এই কঠিন পরিশ্রম। তবে আজকে হঠাৎ করে একটি আলো যেন নিভে গেল। পারভেজ তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল, আর ওই মেয়েগুলো ভেবেছিল তাকে দেখে পারভেজটা হাসাহাসি করছে, যার কারণে সেই মেয়ের পরিচিত কয়েকটি ছেলেকে ফোন দিয়ে নিয়ে আসে। এসে পারভেজের সাথে বাগবিদণ্ডার মধ্যে জড়িয়ে যায়। কলেজের শিক্ষকরা বিষয়টি মিটমাট করে দিল। কিছুক্ষণ পরে পারভেজ যখন ক্যাম্পাস থেকে বেরোলো, তখনই ওই ছেলেগুলো আরো অসংখ্য ছেলেকে এনে তার উপর ঝাঁপিয়ে পড়ে, নির্মম ভাবে এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দেয়। ধরে নিলাম দুইটি মেয়েকে দেখে পারভেজ হাসাহাসি করেছে, এই জন্য একটা জীবন দিয়ে দিতে হবে। ওই মেয়েগুলো কারা, ওই মেয়ের সাথে এই সকল ছেলেগুলোর সম্পর্ক কি, তাদেরকে দ্রুত বের করে আনো। এবং এই ঘটনাটিকে টেনে ধরে কিন্তু আবার রাজনীতির দিকে নেওয়া হচ্ছে, যেখানে উল্লেখ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কর্মী এবং নেতা সহ এসে নাকি পারভেজের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আর যেহেতু পারভেজ একজন ছাত্র দলের কর্মী, সেহেতু ছাত্র দল থেকেই কিন্তু মিছিল বের হয়েছিল, যে মিছিলের মধ্যে দাবি একটাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতাকর্মীকে যথাসম্ভব দ্রুত গ্রেপ্তার করা হোক। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি রাজনীতির দিকে মন নিয়েছে। কোনটা সত্য মিথ্যা এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে বের করতে পারে, তবে তদন্তের কাজ চলছে। হয়তোবা খুব দ্রুতই আপনারা সত্যটা জানতে পারবেন। আমি আবারও বলছি, আপনাদের রাজনৈতিক চালে যেন দাবার গুটি হয়ে কারো জীবন না যায়। রাজনীতি করবেন আপনারা আপনাদের স্বার্থের জন্য, রাস্তার মধ্যে আন্দোলন করবেন। দেশের জন্য কয়জন মানুষ রাজনীতি করছে? যার যার ব্যক্তি স্বার্থের জন্যই মানুষ এখন রাজনীতির মধ্যে নাম লিখিয়েছে। আপনারা রাজনীতিকে আপনাদের ইনকাম সোর্স মনে করছেন। রাজনীতি কখনো ইনকাম সোর্স হইতে পারে না। রাজনীতি হচ্ছে জনগণের স্বার্থে কাজ করা। এখনকার অসংখ্য নেতাকর্মীরা রাজনীতি লিখতেই পারেন, অথচ রাজনীতির মধ্যে নাম লিখিয়েছে। এরা ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না। এরা রাজনীতি